সুজিত বোস নয় কিন্তু এই যে মিউনিসিপ্যালিটি যে কেলেঙ্কারি, পুরসভা যে কেলেঙ্কারি, তাতে নাম আরও অনেকের আছে। হচ্ছে চেতলা লক গেটে একটি চায়ের দোকানে আমরা বসেছিলাম, যে চায়ের দোকানে আমরা বসেছিলাম সেই চায়ের দোকানের যিনি মালকিন বলা যেতে পারে, একাকী এক মহিলা, বিধবা মহিলা, তিনি বলছেন আমার ঘরটার উপরে একটা ছাদ দিতে চাইছিলাম, আমাদের কাছ থেকে 1 লাখ টাকা যে আমরা খেতে পারি না, কী করে 1 লাখ টাকা দেবো, অথচ আশেপাশের প্রত্যেকটা বাড়ি দেখো ছাদ করে দোতলা করে নিয়েছে পর্যন্ত। যে চোর জোচ্চোর চিটিংবাজ যে সরকার ছিল, তাদের হাত থেকে যে মুক্তি পেয়েছে, সেই মুক্তির আনন্দে আজকে মানুষ পথে নেমেছে। এত অত্যাচার হয়েছে, এত চুরি হয়েছে, এত জোচ্চুরি হয়েছে, সাধারণ মানুষের অধিকারকে এমনভাবে হরণ করা হয়েছে। আপনি যদি একটা চুরির কেস লেখাতে থানায় যেতেন, থানা 1 লাখ টাকা নিত, এটা ঘটনা আমি কাজ করেছি। আপনি যদি খতিয়ে দেখেন, তার মধ্যে প্রচুর ওএমআর শিট রয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে তারা চাকরি পেয়ে গেছে। শুধু জেল যাত্রার জন্য কিন্তু এখন থেকেই এই তৈরি থাকতে হবে। আমি তো বলবো এনাদের, যাদের এখনও জেল যাত্রা হয়নি, মাটিতে শোয়ার অভ্যেস করুন, বালিশ ফালিশ ছেড়ে দিন, গদি টদি ছেড়ে দিন, মাটিতে শুন। মানুষ রাস্তার দুধারে বলছে এক একজন 3 থেকে 4 ঘন্টা ধরে ওয়েট করছে। তাই এটা একটা মুক্তির আনন্দ। 15 বছর ধরে চোর চিটিং বা জোচ্চোর যে সরকারটা ছিল পশ্চিমবাংলার মসনদে, তাদের হাত থেকে মুক্তি পাওয়ার আনন্দ। আমরা কথা বলছিলাম আজকে যখন মিছিল শুরু হচ্ছে চেতলা লক গেটে, একটি চায়ের দোকানে আমরা বসেছিলাম, যে চায়ের দোকানে আমরা বসেছিলাম সেই চায়ের দোকানের যিনি মালকিন বলা যেতে পারে, একাকী এক মহিলা, বিধবা মহিলা, তিনি বলছেন আমার ঘরটার উপরে একটা ছাদ দিতে চাইছিলাম, আমাদের কাছ থেকে 1 লাখ টাকা যে আমরা খেতে পারি না, কী করে 1 লাখ টাকা দেবো, অথচ আশেপাশের প্রত্যেকটা বাড়ি দেখো ছাদ করে দোতলা করে নিয়েছে পর্যন্ত। একটা শুধুমাত্র নমুনা। এই যে চোর জোচ্চোর চিটিংবাজ যে সরকার ছিল, তাদের হাত থেকে যে মুক্তি পেয়েছে, সেই মুক্তির আনন্দে আজকে মানুষ পথে নেমেছে। আজকে তাই রাজপথে জনজোয়ার। মানে নিয়ার অ্যাবাউট তার বয়স যদি আমার আন্দাজ মতো যদি আমি ধরি, কিছু না করলেও 90 অ্যাভাব হবে বলছে। তিনি বলছে এমনি সময় তিনি হেঁটে বেরোন না। তাহলে চিন্তা করুন মানুষের অত্যাচার কোন পর্যায়ে পৌঁছলে মানুষের যে দৈহিক কষ্ট, যে দৈহিক অন্যান্য অসুবিধাগুলো, সেগুলো কাটিয়েই মানুষ সেই মুক্তির স্বাদ পেতে চায়। এত অত্যাচার হয়েছে, এত চুরি হয়েছে, এত জোচ্চুরি হয়েছে, সাধারণ মানুষের অধিকারকে এমনভাবে হরণ করা হয়েছে। আপনি যদি একটা চুরির কেস লেখাতে থানায় যেতেন, থানা 1 লাখ টাকা নিত, এটা ঘটনা আমি জানি। যে এলআইসির যে ইয়েটা আছে, সার্টিফিকেটটা হারিয়ে গেছে, থানায় গেছে, থানা থেকে বলেছে 30,000 টাকা দিন, এলআইসি থেকেই সে হয়তো 50,000 টাকা পাবে, থানা চেয়ে বসলো 30,000 টাকা। তারা যদি বলে 30,000 পুরোটাই নিজেরা হজম করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। একদম ক্যামাক স্ট্রিটের বাড়ি অবধি সেই 30,000-এর ভাগ পৌঁছতো, দায়িত্ব নিয়ে বলছি। এই করাপশনের থেকে মানুষকে এবার মুক্তি পেল, অবশ্যই মুক্তি পেল বলেই তো মানুষ সেই মুক্তির আনন্দে রাস্তায় নামছে। আমাদের রাজ্য সভাপতি যিনি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে দিন শেষ, ওই তোলাবাজি, টাকা আদায়, এই দিন শেষ। যদি কোনো রকম সেরকম ঘটনা ঘটে খবর দিন, আমরাই তাকে জেলের ভাত খাইয়ে দেবো। সুতরাং তোলাবাজির দিন শেষ, এইভাবে টাকা তোলার দিন শেষ, এবং এই যে চুরি জোচ্চুরি, এইগুলোকে বন্ধ করতে হবে। মানুষ আমাদের ভোট কেন দিয়েছে, প্রথমে যেটা জানতে হবে। মানুষ আমাদের ভোট দিয়েছে একটি নতুন দিন, নতুন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। বাংলা গড়ার স্বপ্ন আমাদের সফল হচ্ছে। আপনি দেখুন আর কদিনের মধ্যে, আজকে কটা দিন হয়েছে আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনের দায়িত্বভার সামলাচ্ছেন, তার মধ্যেই ব্রিটানিয়া ঘোষণা করেছে আসছেন। আদানি পাওয়ার এখনই অলরেডি বলে দিয়েছে কি আমরা কিন্তু রিপোর্ট তৈরি করছি, ফিজিবিলিটি রিপোর্ট এসে গেলে আমরাও চিন্তাভাবনা করব যে পশ্চিমবঙ্গে কীভাবে বিনিয়োগ করা যায়। যতদূর শোনা যাচ্ছে 2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ অলরেডি পাইপলাইন রয়েছে। পশ্চিমবঙ্গে এক নতুন সূর্যোদয় হয়েছে, এক মুক্তি এর আনন্দ মানুষ উপভোগ করবে। সেটা শিল্পোন্নয়নের মাধ্যমে হবে, সেটা কর্মসংস্থানের মাধ্যমে হবে, সেটা এক ভয়হীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে হবে। সেদিনকে শপথ নিয়েছেন, সেদিনকেই 2016 সালের ওএমআর শিট একদম আরও ছক্কা মারা বাকি আছে। যে ওএমআর শিট প্রকাশ করেছে, আপনি যদি খতিয়ে দেখেন, তার মধ্যে প্রচুর ওএমআর শিট রয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে তারা চাকরি পেয়ে গেছে। শুধু তাই নয়, আপনাকে বলে দিচ্ছি খুব শিগগিরই যাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছিল, আপনাদের জানা আছে যে মাইনেটা পেয়েছিলেন সেটা ফেরত দিতে হবে।
বিগত রাজ্য সরকার তার জন্য কোনো পদক্ষেপ তো নেয়নি, উল্টে বলেছিল যে আমি আছি। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে চোরেদের সমর্থনে বলেছিলেন যে আমি আছি আপনাদের পাশে। আপনাকে বলে দিচ্ছি খুব শীঘ্রই গভর্নমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে, তাদের মাইনেও ফেরত দিতে হবে। যারা চুরি করে চাকরি পেয়েছে, চোরেদের রাজত্বে চাকরি পেয়েছে, চোরেদের সাথে হাতে হাত মিলিয়ে চাকরি পেয়েছে, তাদের মাইনে ফেরত দিতে হবে। তাদের চাকরি তো ছাড়ার রায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দিয়েই দিয়েছে। নতুন প্রতিভাবান যারা প্রকৃত প্রতিভাবান, যারা নিজস্ব প্রতিভায় চাকরিটা পেতে পারে, তাদের কাছে চাকরিটা দিতে হবে। বাংলার মানুষ চাকরি পাবে, বাংলার প্রতিভাবানরা তাদের নিজের প্রতিভার জোরে চাকরি পাবে, কাউকে পয়সা দিয়ে নয়। শপথ নিয়ে দুদিন যেতে পারেনি প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। দেখুন, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু যে গ্রেফতার হয়েছেন তার সলতে পাকানো বেশ অনেক দিন ধরেই চলছিল। সুজিত বসুকে ইডি 3বার নোটিশ পাঠিয়েছিল, উনি যাননি। নিয়ম অনুসারে 3বার যদি সামান পাঠানো হয় তাহলে কিন্তু তাকে গ্রেফতার করাই হতে পারে। আমাদের আগের যে রাজ্য সরকার, তারা বাধাদান করছিল ইডির কাজে। আপনারা জানেন এই ধরনের প্রচুর, আমি আর নতুন করে কাদা খাটতে চাই না। ইডির কাজে যে কত ধরনের বাধাদান হয়েছে, ফাইল চুরি থেকে শুরু করে, এ তো ফাইল চুরি এখন একটা গানের মাধ্যমে বিখ্যাত ব্যাপার হয়ে গেছে, সবাই প্রায় জেনে গেছে যারা জানতো না। তো আমাদের যে দমকল মন্ত্রী সুজিত বসু, তার জেলযাত্রা ছিলই, আজ নয় কাল তাকে জেলযাত্রা করতেই হতো। সুজিত বসু নয় কিন্তু, এই যে মিউনিসিপ্যালিটি যে কেলেঙ্কারি, পুরসভা যে কেলেঙ্কারি, তাতে নাম আরও অনেকের আছে। শোনা যাচ্ছে মধ্যমগ্রামের দিকে এক নেতার নাম রয়েছে, শোনা যাচ্ছে আরও অনেক নাম রয়েছে, এবং সবচেয়ে বড় যিনি মাথা, যিনি পোর্টে বসে থাকেন, তার নামও কিন্তু রয়েছে। জেল যাত্রার জন্য কিন্তু এখন থেকেই এই তৈরি থাকতে হবে। আমি তো বলবো এনাদের, যাদের এখনও জেল যাত্রা হয়নি, মাটিতে শোয়ার অভ্যেস করুন। বালিশ ফালিশ ছেড়ে দিন, গদি টদি ছেড়ে দিন, মাটিতে শুন। তাহলে যদি জেলে গিয়ে শোয়ার অভ্যেসটা বজায় থাকে, তা নাহলে কিন্তু যাদের কথাই বলছি, যাদের কথা বলছি, যাদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যেসব পুরসভার যাদের অধীনে ছিল, যাদের নাম রয়েছে, যাদের ইতিমধ্যে ইডি নোটিশ পাঠিয়েছে 2বার 3বার, যাদের নামই বলছি, রতিন ঘোষে এর মধ্যেই নোটিশ পাঠানো হয়েছিল 3বার, তিনি 3বারই যাননি। পালিয়ে বাঁচতে পারবেন? আজকে উনি খুব নরম নরম কথা বলছেন। উনি বলছেন যে বিজেপির পক্ষে কিছু কথা বলছেন, যে যতই বিজেপির পক্ষে কথা বলো, বিজেপি অত সহজ নয়। মানুষের টাকা মেরেছো, মানুষকে প্রবঞ্চনা করেছো, মানুষের সাথে জোচ্চুরি করেছো, বিজেপি ছেড়ে দেবে না। আর বিজেপি ছেড়ে দিলেও ইডি ছেড়ে দেবে না। সুতরাং জেল যাত্রা নিশ্চিন্ত, মাটিতে শোয়া প্র্যাকটিস করুন। বড় অ্যালুমিনিয়ামের, অত সুন্দর সোনার প্লেট রূপোর প্লেট ছেড়ে বড় অ্যালুমিনিয়ামে খাওয়া প্র্যাকটিস করুন, মোটা ভাত খাওয়া প্র্যাকটিস করুন। আর দেখবেন ওই যে 5 টাকায় আগে দিত ও যে তরকারি, সেই তরকারি অন্য কোথাও যদি পাওয়া যায়, এখন তো মা ক্যান্টিনও বন্ধ হয়ে গেছে, ওইসব জোচ্চুরি এত করেছে, তাই বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই ডাল সবজি এগুলো দেয়, সেগুলো খাওয়া প্র্যাকটিস করুন। কদিন বাদে জেলের ভাত খেতে হবে, এখন থেকে প্র্যাকটিস থাকলে তখন আর অসুবিধা হবে না। দুর্নীতি হয়েছে, এই পুরমন্ত্রী ছিলেন আমাদের মেয়র, আমাদের দেখুন, হাকিমবাবুর বিরুদ্ধেও তো এর আগে অনেকগুলো মামলা হয়েছে। ইডির স্ক্যানারে হাকিমবাবুও ছিল, তাকে একবার ডেকে পাঠানো হয়েছিল, তিনি গিয়েছেন, কিছু তথ্য জমা দিয়েছেন। ইডি এটা ভালো করে বুঝবে যে কে প্রকৃত দোষী, কি প্রকৃত দোষী নয়। তবে এটা তো ঘটনা, উনি ছিলেন একদম মাথায়। পুরমন্ত্রীর পুরোপুরি অগোচরে পুরসভাগুলোতে দুর্নীতি হয়েছে না, উনি চক্ষু মুদে বসেছিলেন, এটা তো অত সম্ভব নয়। ওনার